আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফেনীর ঐতিহাসিক ডিবেট 28 মে 2025 যে ডিবেট ছাগলনাইয়া থানার ওসির নেতৃত্বে হওয়ার কথা তা চলমান। আমার পিছনে দেখতেছেন সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছে। থানার ভিতরেই আমাদের ডিবেট চলতেছে। এটা হচ্ছে আহলে হাদিস বনাম আমাদের দেওবন্দি মতাদর্শে যারা চলি আমরা, তাদের সাথে একটা ডিবেট। আমাদের ছাগলনাইয়ার মজুমদার বাড়ি যে মসজিদের আহলে হাদিসদের একজন ইমাম, ওনার নামই হচ্ছে ইমাম। বিভিন্ন ইস্যু নিয়ে সমাজের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওনাদের নামাজের আজানগুলো অনেক আগে দেওয়া হয়, আসরের সময়ের আগে আজান দেওয়া হয়, এবং সেহরির শেষ সময় নিয়ে একটা বিতর্ক, যেটা মানুষের রমজানের রোজার মধ্যে সমস্যা তৈরি করে। অনেকগুলো ইস্যু নিয়ে ওই মসজিদটা তারা দখলে নিতে চাইলো। আর ওই মসজিদটা তারা দখলে নেওয়া আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু একটা মসজিদ দখলে নেওয়ার পাশাপাশি পুরো সামাজিক অন্যান্য মসজিদগুলোর যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো একটা ব্যাঘাত ঘটে। সেই জায়গা থেকে আমাদের ওলামায়ে কেরাম, ছাগলনাইয়ার ওলামায়ে কেরাম আজকে ডিবেটের আয়োজন করে। ওনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন ছিল না, তাদের 100 জন হোক 1000 মানুষ হোক কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা যখন 10 জন, আমাদের ফেনী সদর থেকে আমরা 10 জন আসি, কিন্তু ডিবেটের আগ মুহূর্তে ওনারা আবেদন করেন যে 5 জনের বেশি যেন ভিতরে অ্যালাউ না করে। তো আমাদের ঢাকা থেকে মেহমান আসছেন লুৎফুর রহমান ফরাইজি সাহেব, ওনার নেতৃত্বে বাকি 4 জন ওনারা ভিতরে ঢুকছেন, কথাবার্তা চলমান। এর ভিতরে যে বিষয়টি আবহমান কাল থেকে চলে আসা ইসলামের একটা সৌন্দর্য, সেটা হলো সবাই একত্রিত থাকা, একটা পদ্ধতিতে সবাই আমল করা। 4 মাযহাবের উৎপত্তি যেই যুগটাতে হয়েছে, ওইটা এমন একটা যুগ ছিল যেই যুগে ঘর ঘর আলেম ছিল, প্রতিটা ঘরে আলেম ছিল, প্রতিটা ঘরে মুস্তাহিদ ছিল। অর্থাৎ প্রতিটা ঘরেই এমন কিছু পার্সন ছিল যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ, প্রতিটা ঘরে। তৎকালীন সময়ে সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত পোষণ করছেন যে ইসলামের বিধানগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি সুন্নত পদ্ধতিতে সুন্নত তরিকা যদি পালন করতেই হয়, তাহলে মাযহাবের বিকল্প নাই, অর্থাৎ প্রতিটা মানুষকে মাযহাব অনুসরণ করতেই হবে। তো তৎকালীন সময় সমস্ত ওলামায়ে কেরামের মাধ্যমে একটা ইজমা সংগঠিত হয়ে গেছে। আর আমাদের শরীয়তের মূলনীতি 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই ইজমা এটাও একটা অকাট্য প্রমাণের ভিত্তি, অর্থাৎ কোরআনের মাধ্যমে যেমন বিধান প্রমাণিত হলে সেটাকে অকাট্যভাবে আমরা প্রমাণিত হিসাবে আমলে আনি, এমনিভাবে ইজমা একটা অকাট্য বিধান পালনের একটা মাধ্যম, বাস্তবায়ন হওয়ার একটা মাধ্যম। তো ইজমার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে কোনো মানুষ ইসলামের পূর্ণাঙ্গ সুন্দরভাবে বিধান যদি পালন করতে হয়, তার জন্য 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করা আবশ্যক। তৎকালীন সময় সমস্ত ওলামায়ে কেরাম এই বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করেন। এখন 1300 বছর পার হওয়ার পরে আমরা বিগত 1 শতাব্দীর মধ্যে লক্ষ্য করলাম এমন একটা জাতির আবির্ভাব যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, সহিহ হাদিসের অনুসারী দাবি করে, অথচ আমরা তাদের আবির্ভাবের পর থেকেই আমরা দেখতেছি দ্বীন শরীয়তের কোনো একটা বিধান তারা সংযোজন করেনি, বরং দ্বীনের মৌলিক বিধানগুলোকে তারা শুধু কাটছাট। তারাবি নাই, নামাজের ভিতরে আমিন নাই, আমিন জোরে বলতে হবে, নামাজের পরে দোয়া নাই, শুধু কাট, শুধু কাট। সুন্নতের প্রয়োজন না, এটার প্রয়োজন, ওটার প্রয়োজন। দ্বীনের শুধু মাসালাগুলোকে তারা কর্তন করতেছে। এই কারণে আমাদের ওলামায়ে কেরাম সোচ্চার হয়ে সবাই একত্রিত ঐক্যমত পোষণ করছেন যে এই দলটাকে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া হয়, তো একটা সময় আসবে যে ইয়াং জেনারেশনকে টার্গেট করে তারা কাজ করে। ওই ইয়াং জেনারেশন শুধুমাত্র নামে মুসলমান থাকবে, আদৌ ইসলামের কোনো কিছু তাদের মধ্যে থাকবে না। তারা দিন দিন ইসলামকে মাইনাস করা শুরু করছে। এই জন্য আজকে ডিবেটের আয়োজন। আমরা আশাবাদী যে আজকের ডিবেটে আমাদের একটা সুন্দর একটা বিজয় আসবে। এর পরবর্তীতে শুধু ছাগলনাইয়া নয়, এর পরবর্তীতে ফেনীর কোথাও তাদেরকে আর কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। এবং আমরা বিগত যে বহসগুলো হয়েছে ইতিপূর্বে, ওই বহসগুলোতে আমরা দেখছি তারা ভিতরে কোনো ধরনের কোনো ভিডিও অ্যালাউ করে না, কারণ তারা জানে যে তারা বহসে জিতবে কি জিতবে না। এবং পরবর্তীতে বহস শেষ হওয়ার পরে তাদের একটা শোডাউন হয়, তারা সাংবাদিক সম্মেলন করে এবং তারা নিজেদেরকে নিজেরা বিজয়ী ঘোষণা করে। এইটার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো আজকের আমাদের আমার পিছনে ফেনী ছাগলনাইয়া থানার অধীনে আমরা 10 জন আসছি। ওনারা আমাদেরকে দেখে বলছে যে 5 জন এলাও হবে, শুধুমাত্র 5 জন, বাকিদেরকে এলাও করা হবে না। তো এই জন্য আমার সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছেন, যুবক শ্রেণী, তারুণ্যের অহংকার, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদেরকে তারা টোপ দিয়ে ব্যবহার করতেছে। অথচ জুলাই আন্দোলনে আমরা দেখছি যে এই জুলাই আন্দোলনকে সবচেয়ে প্রশ্নবিদ্ধ করছে এই আহলে হাদিস একটা সংগঠন, যারা প্রকাশ্যে ফতোয়া দিছে যে এই সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করা এটা দেশদ্রোহীর অন্তর্ভুক্ত। অথচ এখন ক্ষমতার রদবদলেই পরিবর্তন হওয়ার সাথে সাথে তারা তাদের খোলস পরিবর্তন করছে। এই জন্য সতর্ক করবো জাতিকে যে কোনো অবস্থাতেই নতুন ফেরকা যেন আমাদের কোথাও যেন মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।